গানে গানে সুন্দর এক পৃথিবী সাজা। ঘরে লিখে রেখেছিলাম ঘরে, যাও পাখি বলো তরে, সে যেন ভুলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম ঘরে, যাও পাখি বলো তরে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। চোখে আমার ঝরে কথা, এপার ওপার চল পার আঁকা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার চল পার আঁকা। যাও পাখি বলো তরে, সে যেন ভোলে না ভোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কয়ো আমার উড়ে। চোখ জ্বলে যায় দেখবো তরে, মন চলে যায় দূরে। যাও পাখি বলো তরে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম ঘরে, যাও পাখি বলো তরে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো আমারে।
তোমার সাথে আজকে কে এসছেন? আমার টিচার, আমি ওনাকে বাবা বলে ডাকি। তাই? আচ্ছা, একটু তোমার টিচারের কাছ থেকে শুনি। ওর নাম দেয়া হয়েছে স্বভাব শিল্পী। কণ্ঠটা এমন জাদুর যে আমাদের বিচারকরা ওকে এই নামটা দিয়েছে। তা আপনার কি মনে হয়? ওর এই কণ্ঠটা শুনেই আমি ওকে আমার মেয়ে বানিয়ে নিয়েছি। 2005 সনের জানুয়ারি মাসে ও যখন ওর মার সাথে প্রথম আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান সনাস অর্কেস্ট্রা গাজীপুরে আমার ঘরে যখন ও আসে, তখন ও আমাকে গান শোনাতে চায়। আমি ওর গানের একটা লাইন শুনেই আমি ওকে থামিয়ে দেই। ওর চোখ মুখ খুব ফ্যাকাশে হয়ে যায়। ও হয়তো ভাবে যে টিচার আমাকে পছন্দ করে নাই, কিন্তু আমি সাথে সাথে ওর মাকে বলি যে আপনার ছেলে মেয়ে কয়জন? ওর মা বলল যে মাত্র 3 জন, 3টাই মেয়ে, ও সবার ছোট। তখন আমি ওকে চেয়ে বসি আমার জন্য, কারণ আমার শিল্পী হওয়ার খুব শখ ছিল, কিন্তু সেটা আমি হইতে পারিনি। অন্ততপক্ষে আমি যদি একটা শিল্পীর বাপ হই। আর ও সঙ্গীতকে এত পছন্দ করে, এত বেশি ভালোবাসে যে ও ওর মাকে ছেড়ে, ওর মায়ের আঁচল ছেড়ে ও আমার কাছে থাকে আজ 3-4 বছর ধরে। আমি ওর জন্য দোয়া করি এবং ও যেভাবে আমার ঘরটাকে আলোকিত করেছে, আমি আশা করি সবাই যদি ওকে দোয়া করে ও একদিন সারা বাংলাদেশটাকে আলোকিত করবে। ধন্যবাদ। আমার তো তাই মনে হয়। বা শুনে আমাদের বিচারকদের কি মনে হয়? সামিনা ম্যাম। আমি আজকে একজন বাবা পেলাম। আমরা তো মায়ের কথা বলি, মানে ওর যে প্রতিভাটা, ওর প্রতিভাটাকে যে আপনি এত সম্মান দিয়েছেন এবং আপনার একটা মেয়ে তাকে বানিয়েছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শ্রদ্ধা জানাচ্ছি। আমি আপনার সাথে একটু যোগ করতে চাই। ওর যে অসামান্য প্রতিভা আমার কানে ভাসে। আমি ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম যে কিভাবে ওকে আমি একটা ভালো প্ল্যাটফর্মে পৌঁছে দিতে পারবো। আজ আপনাদের মতো বিজ্ঞ বিচারকের সামনে মেরিডিয়ান চ্যানেল আইয়ের প্ল্যাটফর্মেও গান করছে। আমি মনে হয় আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এবার আপনাদের পালা। আসলে আর আজকে যে গানটা তুমি গাইলে, একটা ফোক গান, মানে আমি কিছু বলতে পারছি না। আমার খুব মানে বুকের ভিতরটা একদম দুমড়ে মুচড়ে গেল আজকে। থ্যাংক ইউ ম্যাডাম। সে যেন ভোলে না মরে, সুখে থেকো, ভালো থেকো। এত সুন্দর করে তুই গাইলি কি করে? থ্যাংক ইউ ম্যাডাম। অদ্ভুত অদ্ভুত সুন্দর ঝুমা। আমি অনেক অনেক দোয়া করছি তোমাকে, তুমি অনেক বড় শিল্পী হবে, অনেক বড় শিল্পী হবে। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ম্যাডাম। বিশ্বজিৎ স্যার। আচ্ছা, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যাই হোক পিছনে ঘটনাটা কি। এনিওয়ে, আমি ওর মা বাবার কাছে থেকেও তো গান শিখতে পারতো, আমাকে একটু বলবেন ব্যাপারটা? একদম পাড়াগাঁয়ের একটি মেয়েও, ওর ফ্যামিলিতে আমার মনে হয় না কেউ এসএসসি পাস করেছে, এবং আমি বুঝতে পারি যে ওর বাবা মা ওকে লালন করার সময় নেই। তখন আমি ভাবি আমারও হয়তো অসামান্য গুণ নেই, কিন্তু সময় নেই না, সামর্থ্য নেই। সময় এবং সামর্থ্য কোনোটাই নেই। ওর বাবা একজন। প্রশ্নটা এটাই যে সময়টা নেই কেন? ওরা তো বাবা মা, তাদের কি কোনো এমনি সমস্যা ছিল? তাদের আমি পরবর্তী এপিসোডের জন্য আমি কিছু রেখে দিব। ওরে নিয়ে আমার একটা ছোট গল্প আছে। ঝুমা কি গান গাইলে? যা পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। পাখি যাবে তারপর বলতে ওকে। আসলে সময় আগে ওই যে এসএমএস ছিল না, তখন পাখিরে বলতো, তাই না? পায়ের মধ্যে সুতায় চিঠি বানিয়ে দিত না? যাই হোক, পাখি বলুক না বলুক, আমি বলি এত সুন্দর যে গাইতে পারে তারে কে বলিতে পারে। ঝুমা, তোমার জন্য অনেক এসএমএস আছে জমা। থ্যাংক ইউ স্যার। এবার বাসায় গিয়ে ঘুমা।